রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। আজকের পর্বে আমরা জানবো মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমরা সাপ্তাহিক পুজো করি তখন কোন কোন ফুলে খুশি করতে পারবো। মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা দৃষ্টি আমাদের ওপর বর্ষিত হবে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী ইনি হলেন প্রাচুর্যের দেবী, সৌভাগ্যের দেবী, ধন সম্পদের দেবী, অর্থের দেবী, সুস্বাস্থ্যের দেবী, সন্তানেরও দেবী। দেবী লক্ষ্মী 8টি রূপে পুজো করা হয়। দেবী লক্ষ্মীকে আমরা দেখতে পাই তিনি পদ্ম আসনে বসে আছেন। এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া, অর্থাৎ পদ্ম যার আলয়া। আলয় কথার অর্থ হলো বসবাসের স্থান। যিনি পদ্মে বসবাস করেন তিনি হলেন পদ্মা। মা লক্ষ্মী তার আরেক নাম হলো কমলা। কমলা শব্দের অর্থ হলো পদ্ম। এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুলকে কত ভালোবাসেন। মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমার পুজোতে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। এছাড়া মা লক্ষ্মী আরো কিছু ফুল পছন্দ করেন। আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, আচারণ, উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয়। ফুলই হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন হয়। ভগবান বিষ্ণু জুঁই ফুল পছন্দ করেন, সুগন্ধ যুক্ত সাদা ফুল পছন্দ করেন। মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে, তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধ যুক্ত সাদা ফুলও দেওয়া হয়। তার মধ্যে রয়েছে রজনীগন্ধা, সাদা চন্দ্রমল্লিকা, এটি মাকে দেওয়া হয়। মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয়ে থাকে, যেমন হলুদ রঙের ফুল, লাল রঙের ফুল, এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন লাল গোলাপ। লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুব বেশি। লাল রং যেহেতু বিবাহিত মহিলার প্রতীক, তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন। এই ফুল দিয়ে আপনি আপনার পুজো স্থানও সাজাতে পারেন। দেবীকেও নিবেদন করতে পারেন লাল জেসমিন ফুল। মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন আরো একটি ফুলের মধ্যে রয়েছে, সেই ফুলটি হলো মিষ্টি সুগন্ধযুক্ত ছোট হালকা ফুল। মা লক্ষ্মীকে গুচ্ছ আকারে নিবেদন করা হয়। গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে গৃহ সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়। মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে হয়। হলুদ গাঁদা, কমলা গাঁদা, লাল গাঁদা, এই 3 রকমের গাঁদা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করা যায়। জবা ফুল দেবী লক্ষ্মী বিবাহিত মহিলাদের প্রতীক। এই কারণে মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে। লাল জবা মাকে নিবেদন করা যায়। উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন। রঙ্গন ফুল ও ছোট ছোট লাল লাল হয়। এই ফুলগুলি গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন। এই ফুলগুলি দিয়ে পুজো স্থানও সাজাতে পারেন। খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে দুর্বা গাছ। যদিও এটি কোনো ফুল নয়, তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্বা ব্যবহার প্রাচীন কাল থেকেই চলে এসেছে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।